তোমাদের সকলকে আজকে একটা নতুন ভিডিওয়ে স্বাগত। এই যে আমি আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে পাটনা স্টেশন, এটা হচ্ছে পাটনা জাংশন। আর এই উল্টো দিকে একটা নতুন সাবওয়ে হয়েছে, প্যাডেস্ট্রিয়ান সাবওয়ে, যেটা হচ্ছে নতুন সংযোজন পাটনা স্মার্ট সিটি। মেনলি পাটনা জংশনের বাইরে যে ভিড়, সেই ভিড়টাকে এড়ানোর জন্য এই নতুন সংযোজন এই সাবওয়েটা করেছে। এটার এন্ট্রি এক্সিট তিনটে রয়েছে। একটা হচ্ছে মহাবীর মন্দিরের পাশে, মানে পাটনা জাংশন থেকে বেরিয়েই একদম মহাবীর, যেটা দিয়ে আমি এন্ট্রি করলাম এই মুহূর্তে আর কি। আর একটা হচ্ছে মাল্টি মডাল হাব, যেটা নতুন করেছে, যেখান থেকে বাস সব পাওয়া যায়। আর আরেকটা হচ্ছে কার পার্কিং। এই তিনটে হচ্ছে এন্ট্রি এক্সিট পয়েন্ট রয়েছে। আর এটার টোটাল ডিস্টেন্স হচ্ছে 440 মিটার, যেটা অনেকটাই ডিস্টেন্স। মোটামুটি হেঁটে যেতে 5-7 মিনিট তো লাগবেই। আর যে ফেসিলিটিগুলো দেওয়া আছে এখানে, এই তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অটো অ্যাক্সেলেটার, মানে হাঁটতে হবে না, জাস্ট উঠে দাঁড়ালেই অটোমেটিক টেনে নিয়ে চলে যাবে। আর অ্যাক্সেলেটার রয়েছে, লিফটও রয়েছে, সব ধরনের ফেসিলিটি রয়েছে। আর পুরো যে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো এয়ার কন্ডিশনার একদম, মানে পুরোটাতে এসি আছে। আর এত চকচকা, মানে নতুন হয়েছে, সবে মাত্র কিছুদিন আগে হয়তো খুলেছে। দারুণ করেছে, দারুণ করেছে। আর এটা হওয়ার ফলে যে বাইরের যে জ্যাম, পাটনা স্টেশনের বাইরের যে জ্যাম, সেই জ্যামটা আশা করে থাকবে না, সেটা অনেকটা কমে যাবে। সেই জন্যই কিন্তু এটা অ্যাকচুয়ালি করা। আর তোমরা দেখতে পাচ্ছ যে কতটা চকচকা বা পরিষ্কার। আর এখানে সব লিখে রেখেছে, যদি কোনো রকম হয় তাহলে সেক্ষেত্রে ফাইন টাইন দিতে হবে, তো সেগুলো দেওয়া আছে এখানে। আর লিফটও আছে এখানে। আর 3টে এন্ট্রি এক্সিট এরিয়া বললাম আর কি। আর এটা দিয়ে বেরিয়েই বাইরে তোমরা দেখতে পাবে, এই যে এইদিকে হচ্ছে একটা রয়েছে কার পার্কিংয়ের দিকে চলে যাচ্ছে সোজা। আর এটা বেরোচ্ছে হচ্ছে সোজা মাল্টি মডাল হাব যে রয়েছে নতুন করেছে, সেখানে ডিরেক্ট বেরোচ্ছে আর কি। আর এটা নতুন করেছে। আর এটা করতে মোটামুটি আমি দেখছিলাম গুগলে যে কত কী খরচা রয়েছে, মোটামুটি 85 কোটি মতো খরচা হয়েছে, যেটা অনেকটাই। আর যা ডিজাইনগুলো করেছে না, দারুণ করেছে ডিজাইনগুলো, খুব সুন্দরভাবে করেছে, গুছিয়ে একদম মনে হচ্ছে হ্যাঁ একটা জিনিস করেছে আর কি। এটা দরকার ছিল ভিড়টা এড়ানোর জন্য। প্রচুর লোকজন যাতায়াত করছে, সব হেঁটে হেঁটে। আর এই যে সব থেকে দারুণ লেগেছে আমার এই জিনিসটা, এটা পুরো একদম জাস্ট উঠে দাঁড়ালেই মানে অটোমেটিক টেনে নিয়ে চলে যাচ্ছে। মানে এটা দারুণ ব্যাপার। এটা আমি ফার্স্ট টাইম মানে দেখলাম, আগে এরকম জিনিস আমি দেখিনি যে অটোমেটিকভাবে নিয়ে চলে যাচ্ছে। আর এটাতে উঠলামও প্রথমবার। তো তারপরে যেহেতু স্লো ছিল এটা, ওই জন্য আমি হেঁটেই এগোতে থাকছি এভাবে। আর লোকজন এটার উপরে কেউ দাঁড়াচ্ছে না সেভাবে, মানে এটা খুব স্লো, তো ওই জন্য কেউ দাঁড়াচ্ছে না, লোকজন এটার উপর দিয়েই হেঁটে চলে যাচ্ছে। দুটোই চলছে আর কি, মানে হাঁটছে, দুটোই করছে। তো এই যে হচ্ছে এটা বাইরের দিকটা, পেডেস্ট্রিয়ান সাবওয়ের বাইরের দিকটা এটা, যেটা আমি মাল্টি মডেল হাবের দিকে বেরোলাম। আমি পাটনা জংশনের ওইদিকে মহাবীর মন্দিরের পাশে ওখানে ঢুকেছিলাম, আর এইদিকে মাল্টি মডেল হাবের দিকে বেরোলাম। এটা হচ্ছে মাল্টি মডেল হাব, যেখান থেকে তোমরা বিভিন্ন জায়গার বাস সব পেয়ে যাবে। আর এখানে একটা নতুন জিনিস দেখলাম, যেটা হচ্ছে পিঙ্ক কালারের বাস। তোমরা একটু পরে দেখতে পাবে পিঙ্ক কালারের বাস, আমি দেখাচ্ছি চলো। যেটা হচ্ছে মহিলা দ্বারা পরিচালিত, বা মহিলাদের করা হয়, মানে মহিলারা মনে হয় বাস চালায় না হয়তো, কিন্তু মানে মহিলা কন্ডাক্টর আমি দেখলাম কিছু। চলো তোমাদের দেখাচ্ছি সামনে। আর এই যে দেখতে পাচ্ছ, মানে মাল্টি মডাল হাবটা কত সুন্দরভাবে করেছে, এই যে পিঙ্ক কালারের বাসগুলো। আর এখানে কি মাল্টি মডাল হাবে কি ফ্যাসিলিটি রয়েছে দেখো, পাটনা স্মার্ট সিটি লিমিটেড টিকিট কাউন্টার, রেস্টুরেন্ট, এটিএম, সব এই সমস্ত জিনিস কিছু রয়েছে এই জায়গাটার ভেতরে। এটা কোথায়? এটা হচ্ছে একদমই কাছে পাটনা জংশনের জায়গাটা, সেটাই কুর্জি মোড় বলে ওই জায়গাটায়, যে একটা চক আছে সেই চকটার। আর এই যে পিঙ্ক কালারের বাসগুলো বলছিলাম এতক্ষণ ধরে, এই পিঙ্ক কালারের বাসগুলোই যেগুলোতে কন্ডাক্টর সব মহিলা, এটা একটা ভালো বিষয় বা ভালো জিনিস আমি দেখছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ সব বাস, কিন্তু বিভিন্ন জায়গার বাস এখান থেকে তোমরা অনায়াসে পেয়ে যাবে। কারণ কি হয়, অটোতে অনেক সময় বা টোটোতে অনেক সময় বেশি ভাড়া যায়, তো সেক্ষেত্রে যারা বাইরে থেকে তোমরা যাচ্ছ, তোমরা এই বাস স্ট্যান্ডে গিয়েই একবার জিজ্ঞাসা করে নেবে তো কোন বাসগুলো কোন জায়গায় যায়। ম্যাক্সিমাম জায়গারই বাস কিন্তু এখানে পাওয়া যায় অ্যাভেলেবেলভাবে, জাস্ট একটু জিজ্ঞাসা করে নিতে হবে। আর ভাড়া অনেক কম, আমি নিজেও বাসে এখান থেকে গেছি, 15 টাকা ভাড়ায় একটা জায়গায় গেছিলাম। তো ম্যাক্সিমাম জায়গার বাস কিন্তু এখানে পাওয়া যায়। আর এই দেখতে পাচ্ছ এটা বাইরের দিকটা, যে উপরের দিকে মেট্রোর লাইন এখনও কাজ চলছে এদিকে।
এটা মেন রোডটা এদিকে চলে গেছে ডিরেক্ট পাটনা জাংশনের দিকটায়, আর এইদিকে তার উল্টো দিকটায়। আর এই যে হচ্ছে এটা মাল্টিমডাল হাবের বাইরের গেটটা এটা। তো চলো, দেখতে পাচ্ছ আজকে ভিডিওটা এটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করো। আর কোনো কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করতে পারো। চলো, টাটা।